মানিকদা এদিকে শোন। ওইদিকে একবার তাকা। আরে যেন মনে হচ্ছে শকুন্তলা শ্বশুর বাড়ি যাচ্ছে। হ্যাঁ কাশুই, ওই সাবু কেমন গো, তোমার মতো? না না, ওর সাচরে রাং নাই। যাক, তবে রাসকানা আমার হাতেই থাকবে। শ্বশুর মশাই, একটা কথা বলবো। না বললে বুঝি তুমি বলবে না? না, সে তো বলবোই। তাহলে শুধোচ্ছিস কেন হতভাগা? না মানে শ্বশুর মশাই, আমি কিন্তু এই বাড়িতে পাটা বলি আটকে দিয়েছি, কিন্তু আপনি আটকাতে পারলেন না। মেজো বটের বিয়েটা সে ঠিক করেই ফেললেন। পৃথ্বীরাজ, হ্যাঁ বউ? হ্যাঁ। সাবধান কিন্তু, আপনি আপনার শালাদের এতদিন ধরে প্রচুর জ্বালিয়েছেন। এই বিয়েটা হলে কিন্তু আপনিও মেজদাদের শালা হবেন। সেরেছে। বেআই মশাই, আসি এবার বিদায় দিন, দেখা হবে শুন। মেয়ের বিয়ে আনন্দ করব, কেউ করবেন না মুখ চুন। মেমশাই এবার আস। শ্বশুর মশাই, এবার প্রণামটা সেরে ফেলি। হ্যাঁ নিশ্চয়ই। ভালো থেকো, সুখে থেকো। ভালো, তোমাদের ভালো। ধন্যবাদ কুইন অরেঞ্জ, তোমাদের জন্য পেলাম ফিরে হোম। তোমরা ভালোর ভালো, বদমাইশের জোর। তা তো পাবেনি। পৃথ্বীরাজ আর কুইন অরেঞ্জ কথা দিয়ে কথা রাখবে না, এমনটা আবার হয় নাকি? কারেক্ট কারেক্ট। বেয়ান, আজ আসি, তবে এবার শিগগিরই আপনাদের একবার ও বাড়িতে আসতে হবে। ও বাড়িতে কেন? মুখে নয় বেয়ান, পত্র পাঠিয়ে বলবো। খুব শিগগিরই আমরা সবাই আনন্দে মেতে উঠবো। শ্বশুর মশাই আবার ছন্দ ফিরে পেয়েছেন বউ। শুধু পত্র না তালে মশাই, তত্ত্বটাও পাঠাবেন। জানিনি তো খেতে ভালোবাসি খুব। ও এ আর এমন কি, পাঠিয়ে দেব বড় মিষ্টির হাঁড়ি, তাতেই দিও ডুব। মা, আপনি মিষ্টি মুখ করবেন না? ছোট বৌমা কিন্তু সবার সামনে কথা দিয়েছিল, কোনো রকম দেনা পাওনা ছাড়া আমাদের সাবুর বিয়ে ঠিক করবে। সে কিন্তু তার কথা রেখেছে রে। তুমি তোমার বাবাকে যে কথা দিয়েছিলে, শুধু সেই কথাই নয়, তুমি আমাকে যে কথা দিয়ে এখান থেকে বেরিয়েছিলে সেই কথাও তুমি রেখেছো। তাই মিষ্টি মুখ তো আমাকে করতেই হবে। আমি তোমায় করেছি খুব মিস, তাই তো তোমায় ফিরে পেয়ে এই করছি কিস। চোখের জল যে বাদ মানছে না। গিন্নিমা, আপনাদের ছাড়া এই বাড়িতে বাড়ি বলে মনে হচ্ছিল না। গিন্নিমা, ভাগ্যিস দিদিমণি আর জামাই দাদা এই ছিল। জি জি জি, এই কদিন এই বাড়িখান কি অবস্থা করেছে গো। আরে পদ্ম, শিগগিরই বাড়ি পরিষ্কার করতে হবে রে মা। যা যা তাড়াতাড়ি যা মা। আগে গিন্নিমা। আপনারা চিন্তা করবেন না। তার আগে ভালো করে রান্না বসাও দেখি।
ওই খিচুড়ি আর বেগুন ভাজাকে জিভে পরত পড়ে গেল। হ্যাঁ, পাঁঠার মাংস আর সঙ্গে গরম গরম লুচি। আয়, তবে তোকে করি আমি কুচি কুচি। কোনো আড়ম্বরের দরকার নেই বৌমা। এই কদিনে বাড়ি চাড়া করে ভগবান আমাদের পয়সার মর্ম বুঝিয়ে দিয়েছেন গো। তোমার শৌন মশাই বাড়ি কান পেরে পেলেও তার জমিদারি কিন্তু এখনো পেরে পাননি যে তোমরা সকলে আগের মতো লাটসাইবি করবে। ঠিক ঠিক, এবার থেকে খরচাপাতি খুব করবে মেপে। পাঁঠার মাংস নয়, লাঞ্চে হবে ডাল সিদ্ধ পেঁপে। বাবা, তুই মা মনসা সাজলি? হ্যাঁ ঠাকুমা। কি বুদ্ধি তোর নাচবো। মা গো, বাবারে বাবা, কোমরে ব্যথায় মরে গেলাম গো। ওই পিসেদের ছেড়ে দিন না ঠাকুমা। ওদিকে তাকাতে হবে না, তুই আমার সঙ্গে কথা কও দেখি। বৌদিদি, তোমাদের ওই বাড়িটা অনেক বড় না? দেখো দেখো, চুরির বের কথা হতে না হতে স্বপন দেখে সৌর বাড়ি। এতক্ষণ ধরে উঠোন পরিষ্কার করলাম, তোরা সব নোংরা করে দিলি। ও ভুল করে পড়ে গেছে মেজমশাই। ও ঠিক আছে, তুমি একবার পরিষ্কার করে নাও। তোকে আজকে আমি মেরে তোর সাহস তো কম নয়, তুই আমার নাতিকে হাত তুলে যাচ্ছিস। তো কি করলে আমাদের সাথে? যা করেছে বেশ করেছে। কি এখন তুই পেলে মুছতে বলেছিলি নাত বৌমার বাপকে, মনে ছিল না? হ্যাঁ, এখন ঝেঁটা দিয়ে পরিষ্কার না করতে পারলে জিভ দিয়ে ঝেঁটাবো বলছি। বাহ, একেবারে নরকের শাস্তি। না মা, এই শাস্তি থেকে তুমি জামাইকে মুক্তি দাও। বাবা, আপনি এমন করে কোথায় চললেন? ওকালতি তোমার নেই, তাই ওই পিতৃপুরুষের যেটুকু জমি জমা পড়ে আছে সেখানে ভাগ চাষিদের সঙ্গে কথা বলে সেখানে চাষ করবো ঠিক করেছি। এত রোদ গরমে আপনি পারবেন বাবা? আসলে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, বাড়িতে এতগুলো মানুষ, কিছু না করলে সংসার চলবে কি করে বলো তো? চলো জামাই, আমার সঙ্গে মাঠে চলো, লাঙল টানবে। লাঙল? হ্যাঁ, আরে বাবা, চাষ করতে গেলে তো লাঙল টানতেই হবে, এতে এত চমকানোর কি আছে? না না না, কই দাদা, আমি না এগুলো পরিষ্কার করে দিচ্ছি। ওটা তোমার বউই করবে, তুমি ফোনের সাথে যাও। পৃথ্বীরাজ, এই বিপদে আপনি বাবার পাশে দাঁড়াবেন না? আলবাত। পৃথ্বীরাজের দল মুকুজ্জে বাড়ি যে কোনো বিপদে এক পায়ে দাঁড়িয়ে। এই রে মাইকিদা, রেডি হয় নে? হ্যাঁ বাবু, চলো আজ আমরা একসঙ্গে মাঠে গিয়ে চাষ করব। দেখো জামাই, ছেলেকে দেখে শেখো। পৃথ্বীরাজ, আপনারা সবাই তো কাজ করবেন, আমি কিছু করব না? করবে তো। কি কাজ? তুমি আমাদের খাবার নিয়ে এসে দেখা করবে। চলো জামাই, আমার সঙ্গে মাঠে চলো, চাষ করবে। কোথায় যাচ্ছেন ফণিভূষণ বাবু? চাষ করতে? মা গো, ওকালতির রাস্তা তো আর খোলা রাখেননি, ফণি মুখুজ্জে মাথা নোয়াতে জানে না। আমার যতটুকু ক্ষমতা ততটুকু আমি করবই। ফণিমুখুর যে মাথা নোয়ায় না সেটা আমরা ভালো করেই জানি, কিন্তু চাষ করবেন কোথায়? আপনারা আমার লাইসেন্স কেড়ে নিলেও পিতৃপুরুষের দেওয়া 14 বিঘে আবাদি জমি আমার আছে। আছে নয়, বলুন ছিল। ছিল মানে? এই ভর দুপুরে আমরা তো আর খালি হাতে এখানে আসিনি। কেন এসেছেন তবে আপনারা? এই নিন, সরকারি নোটিশটা পড়ুন।